এখন মা হয়েছে বুঝে একটা মায়ের কত দায়িত্ব, কত পরিশ্রম, কত কষ্ট করে। এই যে ভোর 5:30টায় উঠেছি, নামাজ কালাম পড়ে এখন সন্তানদের জন্য নাস্তা বানাতে গেলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আমার ছেলের জন্য আমি রুটি ভাজি মেয়ের জন্য করলাম। করার পর যাই হোক, আজকে সকালে আমরা সবাই নাস্তাটা সকাল সকালই করলাম। তো সকালে তো খুব একটা খাওয়া হয় না, একটা করে রুটি খেয়েছি। আর এই তো এখন দুপুরের জন্য আয়োজন, ছেলে মেয়েকে স্কুলে দিয়ে এসে এখন দুপুরে রান্না করতে চলে আসলাম। তো যাই হোক, আজকে শুটকি রান্না করব, লটকা মাছের শুটকি। শুটকিটা আমি সুন্দর করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এখন আমি চুলায় চলে আসলাম। আসার পরে যে পেঁয়াজ কাঁচা মরিচ দিয়েছি, এখানে একটা আমি ঢ্যাঁড়স ভাজি করব। আসলে অনেক ব্যস্ত থাকি, তো আমার সামান্যতম ফ্রিজে ঢ্যাঁড়স ছিল, ঢ্যাঁড়স বলেন ভেন্ডি। তো যখন ঢ্যাঁড়সের পরিমাণটা কম হয় তখন আমি আলু দিয়ে সুন্দর করে এই ভাজিটা করি। তো আসলে এখন মা হওয়াটা যে কত কষ্টের, কত দায়িত্ব এখন হয়েছে আসলে বুঝতে পারি। তো ছেলে মেয়ের জন্য খুব তাড়াতাড়ি রান্না করি, যে তারা যেন এসে কখনো অপেক্ষা না করে যে আমার রান্না হয়নি। তো আমি দুই চুলাতে আমি রান্না তুলে দিয়েছি। এক চুলাতে আলু সিদ্ধ হচ্ছে, আর আরেক চুলাতে এই তো ভাজি। আলু সিদ্ধটা দিয়েছি, এটা হচ্ছে ভর্তা করব, কারণ গতকালকে রাত্রে লাল চালের ভাত রান্না করে আমি পানি দিয়েছিলাম। আমার হাজবেন্ড বলেছিল যে লাল চালের পান্তা অনেক মজা লাগে, তো কি দিয়ে খাবে? তো বলেছিল যে তুমি আলু ভর্তা করো, আলু ভর্তা দিয়ে লাল চালের পান্তা ভাতটা অনেক মজা লাগে। তো আমি এই যে আলু ভর্তা করব, তা আমাদের বাসায় কেউ পেঁয়াজ ভাজা খাবে, কেউ কাঁচা খাবে। ছেলে মেয়েরা আসলে পেঁয়াজ ভাজা দিয়ে ওরা বেশি পছন্দ করে। আমার আর আমার হাজবেন্ডের জন্য যে পেঁয়াজ কুচি করে সুন্দর করে ভর্তাটা করে নিয়েছে। এখন এই দেখেন মজার এই লাল চালের পান্তা খাবো, অনেক অনেক আমরা পছন্দ করি লাল চাল। আর আমার হাজবেন্ড তো বিশেষ করে বেশি পছন্দ করে। একটা শুকনা মরিচ নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, সুন্দর করে আমরা দুজনে মিলে পান্তা খেলাম। খাওয়ার পর আবার রান্না করতে চলে এসেছি। আমি কিন্তু রান্না করতে করতেই সকালের খাবার খেতে চলে গিয়েছিলাম। তো যাই হোক, এই যে আমি শুটকিটা এটা কক্সবাজার থেকে নিয়ে আসছি। এই শুটকিটা আমি সুন্দর করে ছোট ছোট কেটে নিয়ে আমি শুটকিটা রান্না শিখেছি নোয়াখালী এক আন্টির কাছে। তো এই যে আমি ভেজে নিলাম, ভেজে নেওয়ার একটা মাত্রই কারণ, শুটকির